ওই ভক্তের জন্য সবকিছু ত্যাগ করে দেয়। যে কথা নারদ সংগীতায় বললেন, নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র দৃষ্টামি হে বর্ম। আমি যোগীদের কাছে থাকতে ভালোবাসি না, আমি ঋষিদের কাছে থাকতে ভালোবাসি না, আমি ঋষিদের কাছে থাকতে ভালোবাসি না, আমি তপস্যাদের কাছে থাকতে ভালোবাসি না, এমনকি আমি গোপীদের কাছেও থাকতে ভালোবাসি না। জানো নারদ, আমি কোথায় থাকতে ভালোবাসি জানো? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ সদাই যেখানে আমার শরণাপন্ন হয়ে আমাকে ভজনা করে, সেখানেই গিয়ে আমি উপস্থিত হই। হে জননীগণ, আপনারা প্রশ্ন করবেন, তাহলে এই যে মন্দিরে মঠে যে ভগবান অধিষ্ঠান করে বসে আছে, তাহলে কি ওখানে ভগবান নেই? না। যে কথা ভক্তমাল গ্রন্থে ভগবান তার ভক্তের দ্বারা লিখিত করে দিলেন, এই যে মাইকের ফোনটি আছে, স্ট্যান্ডটি আছে, যদি কোনো শুদ্ধ ভক্ত এর কাছে বসে যদি ভগবান বলে মনে করে এখানে চোখের জল ফেলায়, ভগবান বললেন আমি ওখানে গিয়ে অবস্থান করি। হরি 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 বলে ভগবান কি করে চুরি হয়? চুরি হয়। ভগবান বললেন যদি চোর আমাকে নয়ন জলে বিগলিত হয়ে যদি বারংবার ডাকে, কিন্তু যার ভগবান সে যদি ঘুমিয়ে থাকে কাঁথা মুড়ি দিয়ে লেবু মুড়ি দিয়ে, তখন আমি কিন্তু ওখানে থাকতে ভালোবাসি, আমি চোরের সঙ্গে পালিয়ে যাই। যার আছে গন্ডগোল সে ওই পড়বে ভক্তের ওই ভক্তমাল গ্রন্থ। ওই ভক্তমাল গ্রন্থে ভগবান বললেন যে ভক্ত যদি আমাকে ডাকে, আমি একটা নুড়ির ভেতরে গিয়ে অবস্থান করি। সুদামা বিপ্র একটু আগে কি করেছিল? নিজের ধুতিটি ছিঁড়ে দিয়ে তার মস্তক বেঁধেছিল না? তাই ভগবান বলছে বাস আমার, তুই আজকে আমি ভক্তকে পরীক্ষা করি, আজকে তুই আমাকে না খাইয়ে নিজে খেয়ে নিচ্ছিস। অনেক কীর্তনিয়ারা বলে, আমরা তো এত বড় কীর্তনিয়া নয়, এখনকার দিনে অনেক ইউটিউব কীর্তনিয়া বেরিয়েছে বাবা, বলে একটা ওই ছোট্ট গ্লাসে করে সকাল থেকে নকুনদানা দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট গ্লাসে দিয়ে দিলাম, ওগুলো শুধু পয়সা নেওয়ার জন্য ধাঁধা বাবা। ভগবান বললেন নয়ন জলে যদি কেউ আমাকে ডাকে, ওই গ্লাসও দরকার নেই, ওই ছোট্ট লকুনদানাও দরকার নেই, এমনিতেই আমি সেখানে গিয়ে পৌঁছে যাবো। হরি বল হরি বল। তাহলে বলবেন ভগবান কি খায়? কি খায়? হ্যাঁ, ভক্তের শুদ্ধ ভক্তির রস। অর্থাৎ এই রাস্তায় গাড়ি চলে, ছোট্ট দৃষ্টান্ত, এই গাড়িটার খাবার কি? মোবিল, তেল, পেট্রোল, তাই তো? আচ্ছা, ওই গাড়িটা কি এমনি এমনি চলে? একজন ড্রাইভার সাহেব, পাইলট বাবু তিনি চালাচ্ছেন, তাহলে ওর খাবার কি? ভাত, ডাল, রুটি, তরি, তরকারি, তাই তো? তাহলে এই ড্রাইভারের খাবারটা যদি গাড়িকে দেওয়া যায়, গাড়ির খাবারটা ড্রাইভারকে দেওয়া যায়, বলে না, হবে না। তাহলে ওই ড্রাইভার যে চালাচ্ছে, ওই ড্রাইভারের ভেতরে একজন আছে, কি আছে তো নাকি? আছে। তার খাবার কি? কি গো মা, তার খাবার কি? ওই ড্রাইভার সাহেবকে যে চালিত করছে তার খাবার কি? কে বলতে পারে? একটু হাত তুলে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবানের খাবারটা কি? ওই আত্মারূপে যিনি ভগবান আছেন ওনার খাবার কি? যদি কেউ বলতে পারেন, আমার তরফ থেকে আমি 100 কোটি টাকা তাকে আমি দেব। হ্যাঁ, ভক্তি প্রেম, হরি নাম, বাহ, হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। উঠে এসো, আমার লজ্জা করে, উঠে এসো, তোমাকে 100 টাকা দেবো আমি। আসুন বাবু, আসো। ঠিক আছে, ঠিক আছে। জানি তাই আমার তরফ থেকে এই ক্ষুদ্র 100টি টাকা আমি একাদশী বাবুর হাতে তুলে দিচ্ছি। সত্যি উনি জ্ঞান করেছেন। দেখুন, শুনে শুনেও আমাদের জ্ঞান হয়। কি শুধু কি গ্রন্থ পড়লে জ্ঞান হয় না, শুনে শুনেও জ্ঞান হয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি।
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম কৃষ্ণ নাম করো, হরি নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম করো। সেই নাম সেই কৃষ্ণ ধ্যান নিষ্ঠা করি, নামের সাহিত্য আছে আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম করো, হরি নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম কৃষ্ণ মধুর নাম। কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, হরি কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, মধুর বলো। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। হরি বল। যেনারা চিন্তা করছেন আমরা তো টাকা দিয়ে আশীর্বাদ করতে পারি নাই, মনে হয় আমরা অভাগা নাগমা, আপনারা একটু দুটি বাহু তুলে আমায় আশীর্বাদ করুন। দাদা যেমন আমাকে ওই অর্থ দিয়ে আশীর্বাদ করলেন, এ জগতে অর্থ ছাড়া কোনো উপায় নেই, কিন্তু মা ওর সঙ্গে আপনাদেরও আশীর্বাদ দরকার আছে। কেন? আশীর্বাদ ছাড়া কোনো মানুষ উপরে উঠতে পারে না। তাই আপনারা সবাই মিলে আমায় আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন এই কৃষ্ণ নাম করতে করতে আমি যেন গোবিন্দ চরণে প্রাপ্তি হতে পারি। আজকে আমার এই একাদশী দাদা এবং আমার পিসে মশাই আর ইনি পিসি বসে আছেন, ইনাদের জন্য আমি আজকে এখানকে আসতে পেরেছি। সবাই মিলে ওনাদেরকে আশীর্বাদ করবেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সুদামা বিপ্র খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিজে খাচ্ছে, আর ওই খোসাগুলো ভগবানের মাথা মস্তকে পড়ছে। দেখতে দেখতে রাত্রি শেষ হয়ে গেল, দিন এসে গেল, সূর্যদেব উদিত হলো পূর্ব দিকে। তখন ভগবান বলছে, সুদামা, ও সুদামা, উঠ উঠ উঠ, ওই দেখ পূর্ব দিকে সূর্যদেব উদিত হয়েছে, চল। এতক্ষণে হয়তো গুরুমা আর গুরু বাবা দুজনে হয়তো খুঁজতে বেরিয়ে পড়েছে। এরা দুজন বাড়ি ফিরে গেল। যেতে না যেতেই মা দূর থেকে ডাক দিচ্ছে, ওরে কৃষ্ণ, ওরে সুদামা, আয় বাবা আয় আয়, তোদের জন্য আমরা সারা রাত ঘুমোতে পারি না। কৃষ্ণ চলে গেল। সুদামাকে কোলে বসিয়ে আমার ওই গুরু পত্নী তিনি কি করছেন, মাথায় হাত গুলে দিয়ে তাকে সেবা করে দিচ্ছে গো, আর নয়ন ভেসে যাচ্ছে। সুদামা ওই গুরু মায়ের গলাটি ঝরিয়ে ধরে বলছে, মা তুমি কেন কাঁদছো, কি হয়েছে? ওরে খোকা, তোর মতো একটা সন্তান আমার যে ছিল, না জানি ওই সন্তানটাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে বিধাতা। মা কাঁদছো কেন? আজ থেকে আমি কি তোমার সন্তান? কেঁদো না জননী, কেঁদো না, আজ থেকে তুই আমার সন্তান হবি। এই বলে সুদামা বিপ্রকে মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি খাওয়াচ্ছেন। আর যখন এইভাবে আদর করছে, আর যে 24 জন সখা ছিল তাদের দেখে তাদের মনে কি হয়েছে, কি হয়েছে? কুটিলতা জেগেছে। তারা ছুটে গিয়ে কৃষ্ণের কাছে বলছে, কৃষ্ণ, এতদিন আমরা আছি, কোনোদিন আমাদেরকে ওই গুরুমা কোনোদিন কোলে বসিয়ে খাওয়ায় না। ওই দুজনের ছেলে সুদামাকে মা আমার কোলে বসিয়ে খাওয়াচ্ছে। শোনো, এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে। কৃষ্ণ বললেন, বেশ, আমি ভক্তকে পরীক্ষা করব। ঠিক
ভালোবাসা, আজকে ভালোবাসা কি মাপা যায়? মাপা যায় না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা দুঃখ পায়। গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। হরি 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 বল। সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই না? কি ভুল বললাম? কি ভুল বলে দিয়েছি? বলে পয়সা দেবে না। সংসার সুখের হয় রমণীর গুণ। কিরকম রমণীর গুণ চাই? কিরকম রমণীর গুণ চাই? ক্ষোভে দাসাং রতি দেশাং ভোজনে জননে সমান, বিপদে সুমন্তিনী সেজন্য প্রতিবল্লভা। স্বামী যখন রেগে মেগে বাড়িতে ফিরেছে দুপুর বেলায়, স্বামী যদি বলে কই গো পটলের মা একটু জল দাও তো, পটলের মা যদি ভালো হয় তাহলে জলের গ্লাসটি নিয়ে এসে হাসি মুখে বলবে কি হয়েছে, এত তেজ কিসের, এত এত গরমটা কিসের, নাও খেয়ে নাও খেয়ে নাও। আর যদি সেরকম যদি ক্ষোভে ব্যাঘ্রম হয়, বাঘের মতো তার যদি গলাটি হয়, আমার সংসারে কাজ করতে করতে সব শেষ হয়ে গেল, মুখ পোড়া মিনসে জল কিনে খেতে পারে না। কে? ক্ষোভে দাসা। যখন স্বামী রেগে যাবে তখন স্ত্রীর কর্ম হবে যে স্বামীর কাছে তাকে দাসিত্ব ধারণ করতে হবে। রতি বেশান, রতিকালে কি করতে হবে? পর পুরুষকে যেমন পয়সার জন্য বেশ্যারা আনন্দ দেয়, সেরকম রতিকালে স্বামীকে আনন্দ দিতে হবে। ভোজনে জননী সমান, যখন সেবা করবে স্বামী, স্ত্রী মায়ের রূপ ধারণ করতে হবে। মায়ের রূপ ধারণ করে ওই স্বামীর কাছে বসে বসে সেবা দিতে হবে, না হলে দূর থেকে যদি ছুড়ে দাও বলে খাবি খা, না হলে পালা। কি হবে? ওই সংসার গুলো কি হবে? ধ্বংস হয়ে যাবে, বেশি দিন টিকে যাবে। বিপদের সুমন্তিনী, বিপদ কালে স্বামীকে রক্ষা করতে হবে। কি করে? বাইরে কাউকে নিয়ে গিয়ে স্বামীকে রক্ষা করে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, সেজন্য প্রতিবল্লভা। আর না হলে এখনকার দিনে স্ত্রী দেখেছেন কথা না শুনলে হিট দিয়ে একদম সোজা করে নেবে। হচ্ছেও তাই, এটাই গৌর হরি বলি। সুদামা বিপ্রকে পরীক্ষা করতে চাইল ভগবান, কি করলেন না, একদিন তিনি বংশীধ্বনি করছে, যে ভগবান কৃষ্ণ তিনি ওই বসে বসে নদীর ধারে বংশী বাদন করছে। সেই মুহূর্তে সুদামা বিপ্র ছুটে গিয়ে কৃষ্ণের কাছে বলছে, সখা ও সখা, তোমার এই বংশীর ধ্বনি শ্রবণ করলে সবাই যেন কিরকম আনমনা হয়ে পড়ে। সখা, তুমি এই বংশীর ধ্বনি আমায় শিখিয়ে দাও না, আমিও শিখবো, তাহলে আমিও তোমার মতো বংশীর ধ্বনি করতে পারবো। ওরে বংশীর ধ্বনি তুই বাজাবি, বাঁশি শিখবি, শোন বাঁশির ওই বাজনা তোকে আমি শিখিয়ে দেব, কিন্তু ওর জন্য তোকে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা জানি তাই কাদের কাদের ওই কর্ণ মন্ত্র বা দীক্ষা হয়েছে, একটু হাত তুলুন তো দেখি। কি গো মায়েরা, গুরুদেবকে দক্ষিণা দিতে হয় তো নাকি? ইহ জগতে কয়জন গুরুদেব আছে? কয়জন গুরুদেব আছে ইহ জগতে? মিনিমাম 3 জন। এই 3 জন গুরুদেবকে কি দিয়ে দক্ষিণা দিতে হয়? প্রথম গুরুদেবকে, প্রথম গুরুদেবকে গোমা, হ্যাঁ আপনি বলুন প্রথম গুরুদেবকে। আদ্য গুরু মাতা বন্দি পিতার চরণ, পিতার চরণ হরি আদ্য গুরু মাতা বন্দি পিতারি চরণ, পিতারি চরণ। যাহা
দেখিলাম যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন এ বিশ্বভুবন যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন এ বিশ্বভুবন। তাহলে পিতা মাতাকে কি দিয়ে দক্ষিণা দেবেন? এই যে মা, ওই মাকে জাগিয়ে দেন। পিতা মাতাকে কি দিয়ে দক্ষিণা দিতে হয়? কি গো মা একটু বলুন, পিতা মাতাকে কি দিয়ে দক্ষিণা দিতে হয়? বলে শেষের সময় আয়াকে রেখে দেব, না হলে বাইরে পাঠিয়ে দেব, বৃদ্ধাশ্রমে থাকবে, ভালো থাকবে, পয়সা তো দেবো আমি। এই, কি দিয়ে দক্ষিণা দেবেন? বলে পিত্রার্থে পিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। বাবা ভাজ্যাকে নিয়ে আসে মানে কি? ভাজ্যা মানে কে? স্ত্রী। তাকে নিয়ে আসে কিসের জন্য? বলে ওই পুত্রের কামনার জন্য। পুত্র নিয়ে কি হবে? না ওই পিণ্ড দান করবে। কোন পিণ্ড? না শেষের সময় বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। একটা কথা না বলে পারছি না, আমি ওই দিলীপ দার কাস্টমার। আমি যখন গিয়ে দেখি ওই দিলীপ দা তার মায়ের ছবিতে একটা সোনার চেন ঝুলে রেখেছে। বাবা, এটা দেখে খুব ভালো লাগে আমার। সত্যি তিনি এখনো চিন্তা করে যে আমার মায়ের গলায় সোনার চেন দরকার আছে। আমার মা সাক্ষাৎ বসে আছে এখানে। হরি বল হরি বল। শাস্ত্রকার বললাম পিত্রার্থে পিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। পুত্রের কাজ কি শেষের সময় চাল কলা দিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুর গড়িয়ে দেবে? ওটাই কাজ? এই দেহ পিণ্ড দিয়ে পিতামাতার সেবা শুশ্রূষা করা, এটাই হলো পুত্রের ধর্ম। আর না হলে যে পুত্রটা যেটা দিয়ে জন্ম হয়, প্রস্রাব দাঁত দিয়ে, ওই দাঁত দিয়ে পেশাবও হয়, আর ওই দাঁত দিয়ে পুত্র জন্ম নেয়। যে ছেলে কথা শোনে না, তাকে শাস্ত্রীয় কথা বললেন ও পুত্র নয়, ও মূত্র। তাহলে পিতা মাতাকে যদি দক্ষিণা দিতে হয়, কি দিয়ে দিতে হবে? সেবা দিয়ে। দ্বিতীয় গুরুদেবকে দীক্ষা গুরু। দীক্ষা গুরুকে কি দিয়ে দক্ষিণা দেবেন? কি গো মায়েরা? বলে আজকালকার দিনে গুরুদেব কি করে? বলে আমাদের দেহটা ছিল শ্মশান সমান, ওটা গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। করলো ফুল বাগান। গাইব গাইব কি? বলে ওই বাগানে ফুল ফুটেছে, ওই বাগানে ফুল ফুটেছে। ও গুরু গো ও গুরু আমার। বলে ওই বাগানে ফুল ফুটেছে, বলে সে বাগানে ফুল ফুটেছে। গুরুদেব আমাদের কর্ণকুহরে যে বীজটা বপন করে দেয় কি, আর ওই ক্ষেত্রতে যখন ওই বীজটা বপন করে দিলেন, ধীরে ধীরে আমাদেরকে কি করতে হবে? সেবা করতে হবে। তাহলে প্রত্যেকদিন যদি জল দিই, প্রত্যেকদিন যদি গাছটাকে দেখাশোনা করি, কি হবে? বলে সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে। অধর চন্দ্রী রাগ করে চলা গুরু, চলা গুরু নাই দুজন পারে। ও আমার একলা যেতে ভয় করে। চলা গুরু নাই দুজন পারে। আর দেহ ছিল শ্মশান সমান। গুরু গো, দেহ ছিল শ্মশান সমান। ওনা গুরু এসে মন্ত্র দিয়ে
করবো ফুল বাগান। বলে সে বাগানে, বলে সে বাগানে, বলে সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, বলে সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে। সেবা করতে হবে, ওতেই দীক্ষা হয়, দক্ষিণা হয়ে যাবে গুরুদেবের, পয়সা নয়। তার কর্ম দক্ষিণা একটু দিতে হবে হবে, কিন্তু ওই দক্ষিণাটা মূল দক্ষিণা হবে কি বলে দিনের পর দিন সেবা করতে হবে, গুরুমন্ত্র সার করো এইবার ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে সত্যগুণ পাবে হইবে কৃষ্ণের দাস। সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে। অধর চাঁদ বিরাজ করে। চলো গুরু, চলো গুরু, জয় দুজন পাবে। তোমার একলা পেটে হয় পরে। চলো গুরু, জয় দুজন পাবে। বলে সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, সে ঘর চাঁদ বিরাজ করে। চলো গুরু, জয় দুজন পাবে। ওরে চলো গুরু জয় দুজন পাবে, চলো গুরু জয় দুজন পাবে। জয় গুরু, হরি হরি বল। চলো গুরু, জয় দুজন পাবে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ কি, বৃন্দাবন ধাম কি, কানাইয়া লাল কি, সুদামা বিপ্র কি, নিজার গুরুপাদ পদ্ম কি, হরি গৌর বন্দে। হরি হরি এবার তৃতীয় গুরুদেবকে, প্রথম গুরুদেবকে হলো মানা পিতা মাতা, দ্বিতীয় গুরুদেব দীক্ষা গুরু, তৃতীয় গুরুদেব শিক্ষা গুরু। শিক্ষা গুরুকে কি দিয়ে দক্ষিণা দেবেন? কি দিয়ে, কি দিয়ে দক্ষিণা দেবেন? এখনকার দিনে আমরা কি করি, পয়সা দিয়ে দক্ষিণা দিয়ে দিই, তাই না? গুরুদেবকে দিয়ে দিই পয়সা। শাস্ত্রে বললেন তৃতীয় গুরুদেবকে দক্ষিণা দিতে হলে কিরকম দিতে হবে? ছোটবেলা যে গুরুদেবের কাছে শিক্ষা নিয়েছি, দেখা গেল আমার ভাগ্য চক্রের ফলে আমি ব্যারিস্টার বা উকিল হয়েছি, বা হাই স্কুলের মাস্টারমশাই হয়েছি, বা কলেজের প্রিন্সিপাল হয়েছি। যখন ওই গুরুদেব বয়স হয়ে যাবে, ছোটবেলাকার গুরুদেব, ওই গুরুদেব দেখা যাচ্ছে একদিন হাঁটতে হাঁটতে বাজারে এসেছে, হয়তো ভীমেশ্বরী বাজারে এসেছে। সেই সময় তুমি যদি বড় একজন চাকরিওয়ালা হও, তোমার কর্মটা হবে সেই সময় সেই গুরুদেবের চরণে প্রণাম করা। এটাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। সেই গুরুদেব তখন জিজ্ঞেস করবে, কে রে বাবা, কার ঘরে ছেলে তুই আমাকে প্রণাম করলি? গুরুদেব যদি জানতে পারে তুমি উকিল বা ব্যারিস্টার বা বড় প্রিন্সিপাল, তখন কি করবে? তার গর্বে বুকটা ভরে যাবে, বাহ, হরি বল। এই ছেলেকে আমি শিক্ষা দিয়েছিলাম। তখন বলবে, বাবা তুই দীর্ঘজীবী হোক। সেই গুরুদেবের চোখে জল চলে আসে না। এই হলো 3 গুরুদেবের দক্ষিণা। বল সুদামা, আমাকে দক্ষিণা দিতে পারবি? দক্ষিণা কি দক্ষিণা দেব আমি? আমার কাছে কি দক্ষিণা আছে বল? সুদামা, আমি যে নাড়ু খেতে বড় ভালোবাসি। নাড়ু? নাড়ু আমি কোথায় পাবো? শোন, আমি সেই মায়ের যে তৈরি করা যে নাড়ু, ওই নাড়ুটা আমি খেতে চাই। মাকে বললে তো মা দিয়ে দেবে না, ওইভাবে আমি নেব না। কিভাবে নেবে? ওই মায়ের হাতের যে নাড়ু যে কৌটোর ভিতরে ভরা হয়ে আছে, ওই কৌটো থেকে চুরি করে নিয়ে আসতে হবে। কৃষ্ণ, কি বললে তুমি? চুরি? আমি চুরি করতে পারবো না। আমি যে গরিব হতে পারি, কোনোদিন আমি চুরি করতে জানি না, শিখি না। আমি কি করে চুরি করবো? বলো বলো।
সুদামা, আজকে তোমাকে আমি পরীক্ষা করব, তুমি আমায় কতটা ভালোবাসো। কতটা তুমি আমায় ভালোবাসো তোমাকে পরীক্ষা করব। ভগবান মনে মনে চিন্তা করছে। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে ভেসে যাচ্ছে। এই চুরির কথা শুনে নয়ন জলে ভাসছে। আমি তো কোনোদিন চুরি করি নাই, আমি তো এই বিধবা মায়ের সন্তান, আমি কি করে চুরি করব? বলো কৃষ্ণ, কি করে আমি চুরি করব? সুদামা, আমি ওই বাড়ির দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব, তুই গিয়ে মায়ের কৌটো থেকে 5টি নাড়ু নিয়ে এসে আমাকে দিবি। এটাই হবে তোর দক্ষিণা। বেশ বেশ কৃষ্ণ, তুই ঠকাবি না তো? তুই ঠকাবি না তো? তুই তো আমার সখা। কি গো মা, বন্ধুকে চেনা যায় কখন? বন্ধুকে চেনা যায় কখন? হ্যাঁ, বিপদ কালে বন্ধুকে চেনা যায়। আত্মীয়কে চেনা যায় কখন? যখন তোমার কাছে পয়সা থাকবে না, তুমি যখন দিন দরিদ্র হয়ে যাবে, তখন আত্মার সঙ্গে আত্মীয়, আত্মার মিলনের নাম আত্মীয়। সেই আত্মীয় যদি সেই সময় তোমার কাছে এসে না পায়, তাকে আত্মীয় বলে না। তাহলে চিনব কি করে? স্ত্রীকে চেনা যায় কখন? কখন স্ত্রীকে চেনা যাবে? স্বামীর যখন হাতে টাকা থাকবে না, দুঃখ, সেই সময় যদি স্ত্রী ওই স্বামীর সুখেই সুখী, স্বামীর দুঃখেই দুঃখী, আজকে যা আছে সেটাই দিয়ে খেয়ে নেব, এইরকম যদি স্ত্রী কথা বলে, এরকম যদি স্বামীকে নিয়ে মানিয়ে চলে, তাকেই বলে স্ত্রী। আর স্বামীকে চেনা যায় কখন? যখন স্ত্রীর রোগ হয়। যখন স্ত্রীর রোগ হয়, যে স্বামী ওই স্ত্রীর রোগের সময় নিজে রান্না করে নিয়ে এসে স্ত্রীকে খাইয়ে দেয়, তখন চেনা যায় যে স্বামী সত্যিকারের স্বামী কিনা। এটাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সুদামা মিত্র নাড়ু আনতে চলেছে গো, ধীরে ধীরে চলে যায়। আর কি বলছে? ও গো ভগবান, আমি কি তোমার তবে কেন এত ব্যথা দাও? কৃষ্ণ, আমি কোনোদিন চুরি করি না, তবে কেন এত ব্যথা দাও? ও গো ভগবান, এটাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমি কি তোমার তবে কেন ধীরে ধীরে সুদামা মিত্র দরজা বের করে ঘরের ভেতরে ঢুকেছিলেন। তবে কেন এত ব্যথা? শিবা বলে করে জননী শিবা বলে কেন যে আমার রেখা কেন যে ও গো ভগবান, আমি কি তোমার তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা?
তারা ভগবান তুমি নীরবে কেন করেছ কি অভিমান ধীরে ধীরে শোনাবো কি করেছে ওই কৌটোর ভেতরে ওই কৌটোর ঢাকনাটা খুলে যেই না হাত গলিয়েছে কৃষ্ণ চিৎকার করে রাখছে মা বাবা ছুটে এসো মা তুমি দেখবে এসো মা প্রত্যেকদিন তুমি আমাকে দোষ দাও যে নাড়ু নাড়ু আমি খেয়ে নি আজকে দেখো মা দেখো কে নাড়ু চুরি করে সুদামা নয়নে জলে ভেসে যাচ্ছে কৃষ্ণ তুই আমাকে ধরিয়ে দিলি সখা হয়ে সখার মর্ম তুই বুঝতে পারলি না কি করলি তুই ছুটে এসে ওই সুদামা বিপ্রের কানটি ধরে ওই গুরুপত্নী মা আমার কি করলেন বললেন সুদামা এতদিন আমি জানতাম কৃষ্ণ চুরি করে কিন্তু আজকে জানলাম তুই চুরি করছিস দূর হয়ে যা আজ থেকে আমি জানবো তুই আমার ছেলে নোস নয়ন জলে সুদামা কাঁদছে কৃষ্ণের কাছে গিয়ে বলছি কৃষ্ণ আর কোনদিন আমি তোকে বন্ধু বলে মানব না আর কোনদিন আমি তোকে কিছু চাইবো না তুই আজকে আমাকে জোর করে ধরিয়ে দিলি রে সুদামা তোকে আজকে আমি পরীক্ষা করেছিলাম পরীক্ষা করতে গিয়ে এমন পরীক্ষায় ফেললি তার জন্য আমি নিজে চোর সেজে গেলাম সুদামা একটা দরজা ঘরের ভেতরে এক কোণে বসে বসে কাঁদছে কিছুক্ষণ পরে সেই সুদামার বাড়ি থেকে খবর এলো সুদামার নাকি মা পরলোক গমন করেছে সুদামা ওই ঘরের কোণে বসে বসে কাঁদছে মা ছুটে গিয়ে বলছে ওরে ওরে সুদামা ওগো মা ওগো গুরুমা তুমি আমায় বিদায় দাও আমি মায়ের কাছে যেতে চাইছি আমার মনটা যেন কেমন করছে আমার আজকে মনটা ভালো লাগছে না না বুঝি আমার মাকে কতদিন দেখি নাই আমি আজকে যাব মাকে দেখতে মা বলছে শোন বাবা তোকে আমি বকেছি বলে তোর কষ্ট হয়েছে রে কাঁদিস না রে খোকা তুই যদি যেতে নাও চাইতিস আমি তোকে জোর করে বাড়ি পাঠিয়ে দিতাম জানিস তোর যে জন্মদাতা মা সে আর এ জগতে নেই তোকে ছেড়ে চলে গেছে সুদামা কেঁদে কেঁদে বলছে জননী আমার তুমি মা গো তুমি আমায় ছেড়ে চলে গেলে সারা জনমের মতো তুমি আমায় ছেড়ে চলে গেলে তুমি যে আমার মা ছোট থেকে করলে বড় পেয়ে দুঃখ যন্ত্রণা আমি যে মাকে কথা দিয়েছিলাম আমি যে মার কাছে গিয়ে আমি দাঁড়াবো
শেষ সুযোগটা আমি পেলাম না। ছুটতে ছুটতে সুদামা বিপ্র ছুটে গেল মায়ের কাছে। হঠাৎ দেখতে পেল পাড়ার সবাই মাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে ওই সুদামা মায়ের চরণে আছাড় খেয়ে বলে বলছে, মা তুমি ছেড়ে চলে গেলে। মা সুদামা বিপ্র নয়নে জলে কাঁদতে কাঁদতে ওই মায়ের চরণে মাথা দুটো ফুটে ফুটে কাঁদছে। আর কি বলছে, জননী আমার তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা, তোমার কৃপাতে এলাম এই ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। মা তুমি ফিরে এসো না, মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মা গো মা, মা গো মা, জননী আমার তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, দুঃখ একটা মা ছোটবেলায় ছেলেটাকে কোলে নিয়ে রাস্তায় ঘোরে, খাবার থালিটা হাতে নিয়ে ঘোরে, আর বলে আমার খোকাটা খেলো না গো, তোমরা যদি কেউ কিছু জানো একটু টুকটাক করে দাও, আমার ছেলেটা যেন খায়। আবার ওই ছেলেটা যখন বড় হয়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, রাস্তায় ওই পুটলিটা নিয়ে কাঁদে আর বলে আমার খোকাগুলো খেতে দিল না গো। মা তুমি ফিরে এসো না, মা গো মা, 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিপ্র যখন মায়ের ওই চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, জানি তাই ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা মিলন ঘটিয়ে দেব, কি বলছেন? মিলন করে দেব না? চলবে, চলবে। সুদামা বিপ্র যখন মায়ের ওই দুটি চরণ ধরে কাঁদছে, পাশের একজন এসে বলছে, সুদামা, ও সুদামা, কারণ মা কি সারা জীবন থাকে রে বাবা? চল, তোর মায়ের যে শেষ কৃত্য সম্পন্ন করতে হবে, চল তোর মাকে নিয়ে যেতে হবে সেই শ্মশানে। শ্মশানে গিয়ে তোর মায়ের দেহটাকে পুড়িয়ে ছাই করে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। চল বাবা চল। সুদামা বিপ্র নয়নে জলে কাঁদতে কাঁদতে তিনি কি করছেন? তিনি কাঁদতে কাঁদতে ওই মাকে নিয়ে চললেন ওই শ্মশান ভূমিতে। আর শ্মশান ভূমিতে গিয়ে ওই সুদামা বিপ্র যখন মায়ের মুখে অগ্নি দিয়ে সংযোগ করবে, তখন তার ছাতির ভেতরটা, তার অন্তরটা কেঁদে উঠল, মা আমি মাকে ওই মুখে আমি অগ্নি দগ্ধ করতে পারবো না,
সুদামা বিপ্র নয়নে জলে কাঁদছে আর মাকে বলছে, মা মা গো, আমি আর পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না। ব্রাহ্মণ ঠাকুর আর একজন এসে ওই সুদামা বিপ্রকে ধরে নিয়ে গিয়ে মায়ের মুখাগ্নি করে দিলেন। সেই মুহূর্তে সুদামা বিপ্র আমার ওই চিতার সামনে বসে বসে কাঁদছে, চোখের জলে বুক ভাসিয়ে বলছে, মা তোমাকে আমি বড় মুখ করে বলেছিলাম আমি গুরুদেবের বাড়ি থেকে এসে তোমার কাছে আমি থাকবো, তোমাকে নিয়ে আমি থাকবো, কিন্তু এ ভাগ্যে আমার হলো না মা। তাই তুমি যেখানেই থাকো না কেন দূর থেকে আমি তোমায় জানাই মা, এরপরে জন্মে আমি যদি আবার জন্ম নেই আমি যেন তোমার কোলে আমি জন্ম দিতে পারি মা। চোখের জলে বসে বসে মুখ ভাসিয়ে যাচ্ছে। সুদামা বিপ্র বলছে, মা ও মা, কি হয়ে গেল, আমি আজকে সর্বহারা হয়ে গেলাম। একজন এসে বলছে, সুদামা চল চল বাবা চল, বাড়িতে গিয়ে যে মায়ের ওই সাধ্যাদি কর্ম সম্পন্ন করতে হবে। সুদামা কিছুই ভালো লাগে না, বসে বসে কাঁদে। সাধ্যাদি কর্ম সম্পন্ন করলেন, জানি তাই মা গো, এই শ্রাদ্ধ, শ্রাদ্ধ কাকে বলে? শাস্ত্রে বললেন শ্রদ্ধায় দিয়ত দান, তার নাম শ্রাদ্ধ। শ্রদ্ধায় যদি আমি যা কিছু দান করি সেটাই হলো শ্রাদ্ধ, না হলে শ্রাদ্ধ করে আবার আলাদা কিছুই নাই। ব্রাহ্মণ বৈষ্ণবকে শ্রদ্ধায় তোমাকে দান করতে হবে, না হলে যদি চিন্তা করি যে এত টাকা দিয়ে দিলাম, এত খরচা করলাম, এত ভক্ত সেবা করলাম, কোনো লাভ হলো না। শাস্ত্রে বললেন হরিভক্তি বিলাসে যদি শ্রাদ্ধাদি কর্ম করতে হয় তাহলে নৈমিষারণ্য শ্রাদ্ধ করতে হবে প্রত্যেককে। কেন? যে কথা হরিভক্তি বিলাস, যে কথা চৈতন্য চৈতামৃত, যে কথা আমার ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন, অশ্বমেধ গবালম্বম সন্ন্যাস বলপত্রিকম দেবরেণ সুতোৎপত্তি এ কলৌ পঞ্চ বিবর্জে। অর্থাৎ এই কলিযুগে পাঁচটা বিষয়কে বর্জন করলেন। কি কি? অশ্বমেধ যজ্ঞ করা যাবে না, গোমের যজ্ঞ করা যাবে না, সন্ন্যাস ধর্ম নেওয়া যাবে না, আর দেবরের দ্বারা সন্তান সন্ততি উৎপাদন করা যাবে না, আর একটা হলো পিতৃমাতৃর শ্রাদ্ধকালে মৎস্য এবং মাংস দান করা যাবে না। হৃদয় গৌর হরিবল হরিবল। এটা মহাপ্রভু নিজে নিজে দৈববাণী করে বলে দিয়ে গেছে, সেটা আমরা আজকে মানছি না। যাই হোক, বিশদ দিকে যাব না। সাজ করে তো মারে তো লাঠা ঝুঁটা জগৎ বুলায় গোরস গলি গলি সুরা বই চলে বিদায়, চোরকে ছাড়ে সাবিকে মাথায় প্রতীককে লাগায় ফাঁসি, ধান্নাকারী যুগ তেরে তামাশা দেখে দুঃখ লাগে ওর হাসি। সত্য কথা বলতে বাবা পিটান খেতে হবে, যেখানের জিনিস ওখানেই থাকবে। হৃদয় গৌর হরি বল। রাধে 10 মিনিটের মধ্যে আমি গল্পটাকে আমি কথায় কথায় বলে দিচ্ছি। সুদামা বিপ্র এবার কি করলো, পাড়ার সবাই মিলে সুদামা বিপ্রের সঙ্গে একটা সুন্দর রমণী দেখে বিবাহ যোগ করে দিলেন। বিবাহ করে দিলেন, সুদামা বিপ্রের বিবাহ হলো। কেউ বলে কুচলি, হ্যাঁ, কেউ বলে বসুন্ধরা, কোন শাস্ত্রে বলছে কুচলি, আবার কেউ কোন শাস্ত্রে আটকা দিলেন এর নাম বসুন্ধরা হবে। হ্যাঁ, এবার ওই বসুন্ধরাকে নিয়ে সুদামা বিপ্র দিনের পর দিন সংসার করে। কি করে? গরিবের ঘরের সন্তান তো, হ্যাঁ, নুন আনতে মনটা ভরে যায় বাবা। কি হয়, ওই সুদামা বিপ্রের বাড়িতে যে শালগ্রাম শিলা রয়েছে, ওই শালগ্রাম শিলার কাছে বসে বসে কাঁদে। ওই কুচলি বলুন আর বসুন্ধরাই বলুন, বসে বসে কাঁদে আর বলে, প্রভু, অগো প্রভু, তুমি কি দেখতে পাচ্ছ না? শুনেছি নাকি তুমি নাকি আমার স্বামীর বন্ধু,
কেমন বন্ধু? যে বন্ধু হয়ে বন্ধুর শখ আল্লাহ ফেরাতে পারে না। তুমি যদি ওই দ্বারকাপুরীতে তুমি যদি রাজা হয়ে বসে আছো, তাহলে তোমার বন্ধুকে একটু সোনা দিতে পারো না, একটু অর্থ দিতে পারো না? তোমার ঘর আমি শুনেছি নাকি লক্ষ্মী, তোমার ঘর আমি শুনেছি নাকি যিনি ওই ধন নিয়ে বসে আছে, তাহলে আমার স্বামীকে কি কেউ একটু তুমি কিছু দান করতে পারো না? সদাই বলে শুধু আমাকে, দেখো স্বামী তুমি যাও না, তোমার বন্ধু তো ওই দ্বারকাপুরীতে আছে, তুমি যাও না, গিয়ে তুমি ওই বন্ধুর কাছ থেকে কিছু চাইলেই তো পেয়ে যাবে। সুদামা বিপ্র বলে না, আমি কোনোদিনই চাইবো না। আমি যে বন্ধুকে বড় মুখ করে বলেছি আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইবো না, তাই আমি কোনোদিন কোনো কিছু চাইবো না। একদিনকে হলো কি, সুদামা বিপ্র নয়ন জলে ভাসতে ভাসতে ভিক্ষার ঝুলিটা নিয়ে চলেছে রাস্তায়। দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধে হয়ে এলো, ভিক্ষা জুটলো না। সুদামা বিপ্র কাঁদতে কাঁদতে ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, তুমি আরো কত পরীক্ষা করবে, আরো কত তুমি আমায় দুঃখ দেবে, বলো না, বলো না প্রভু, তুমি আমায় কত দুঃখ দেবে। আজকে যে আমি ভিক্ষা করতে পারতাম না, বাড়ি গিয়ে আমার যে চারটি সন্তান, তাকে আমি কি খাওয়াবো? বাড়িতে বসে এখানে বসুন্ধরা বলুন, কুচলি বলুন, নয়ন জলে ভাসছে, কখন আমার স্বামী আসবে? দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল, কখন আসবে? নারায়ণের কাছে ছুটে গিয়ে ওই কুচলি কি করেছে, ছুটে গিয়ে বলছে, প্রভু প্রভু গো, প্রভু তোমার চরণে হরি 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 আমি সপে আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সবে আমার দুটি ভগবান আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে হরি হরি আমি সবে দিলাম। বসুন্ধরা বসুন্ধরা, আজকে আমার ভিক্ষা জোটে না। বসুন্ধরা, স্বামী তুমি এসেছো? বসুন্ধরা, এই স্বামী আসতে দেরি হচ্ছে দেখে তার আগে কি করেছে, পাড়ার কাছে কিছু চাল ভিক্ষা করে নিয়েছে, ওই চারটে ছেলেকে ঘুম করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম করে দিয়েছে। আর ওই মাটির হাঁড়িতে আর অন্ন নেই। বসুন্ধরা নয়ন জলে ভাসছে, আর ওই সুদামা এসে বলছে, ওগো ওগো বসুন্ধরা, কোথায় তুমি? আমায় একটু সেবা দাও। দেখো আজকে আমার ভাগ্যের কি পরিহাস, আমি আজকে ভিক্ষা ভিক্ষা আমার কপালে যদি নাই। দেখো দেখো আমার থলিটা খালি। এসো
এসো স্বামী, সেবা করে নেবে, এসো। সুদামা বিপ্র স্নান আদি সেরে এসে ওই আসনে বসেছে। ওই বসুন্ধরা চোখের জলে কাঁদতে কাঁদতে ওই তাম্র পাত্রটি নিয়ে সুদামা বিপ্রের হাতে জল দিয়েছে। পাতাটা ধুয়ে না স্বামী, পাতাটা ধুয়ে নিয়ে বলছে কোথায় তাও অন্য না। সুদামা বিপ্রের এই অবস্থা দেখে ওই বসুন্ধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো, চোখের জলে মুখ ভাসিয়ে যাচ্ছে। টপ করে ঠুসঠুস করে জলগুলো পড়ে। আমার কাছে কিছু নেই, আমি তোমার আসতে দেরি দেখে আমি ভিক্ষা করে নিয়েছি। যে গটি চাল পেয়েছিলাম সেই টুন্ডু দিয়ে চারজন ছেলেকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটু কোনো অংশ কি অংশ বেছে নেই। ভাসছে ওই স্ত্রীর চোখে জল দেখে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে। ছুটে গিয়ে ওই সুদামা বিপ্র কি করেছে, হাড়ি থেকে দেখে নেড়ে ছেড়ে দেখে একটা ভাতের অংশ, এক ফোঁটা ভাতের অংশ ওই হাড়িতে জড়েছিল। ওই ভাতটাকে নিয়ে গিয়ে ভগবানের কাছে শালগ্রাম শিলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু প্রভু আজকে তোমার আমি কিছু দিতে পারলাম না। প্রভু গো, আজকে তোমায় আমি এই অংশটুকু তোমায় দান করছি, তুমি সেবা নয়নে জলে ওই সুদামা বিপ্র কাঁদছে আর বলছে, প্রভু আমি যে তোমায় বলেছিলাম কিছু দিতে পারবো না, কিছু চাইবো না, আজকে তুমি এত বড় আমায় পরীক্ষা করে দিলে। দুজন মিলে বসে বসে ওই ভগবানের কাছে নয়ন জলে ভাসছে। আর নয়ন জলে ভাসছে আর বলছে, প্রভু তুমি পরীক্ষা করছো বটে, কিন্তু আমার তো দেওয়ার কিছু নাই। সঙ্গে সঙ্গে ওই সুদামা বিপ্রকে আমার ওই বসুন্ধরা বললেন, স্বামী এক কাজ করো না, তোমাকে কোনো কিছু চাইতে হবে না, তুমি শুধু তোমার বন্ধুর কাছে যাও। শুনেছি নাকি তিনি দ্বারকাপতিতে থাকেন, তিনি দ্বারকার রাজা হয়েছেন। একবার তুমি যাও, আর কিছুই তোমাকে চাইতে হবে না। সুদামা বিপ্র বললেন, আমি যে বন্ধুর কাছে যাবো, কি নিয়ে যাব? কিছু আতপ তন্ডুল ছিল, কেউ বলে চিড়ে, কেউ বলে আতপ তন্ডুল। ওই আতপ তন্ডুলকে দিয়ে নাড়ু দিয়েছে, যে নাড়ুর জন্য আমার সুদামা ধরা পড়ে গিয়েছিল। সেই নাড়ু আমার ভগবানের প্রিয় মা। তাই ওই সুদামা বিপ্র কি করেছে, ওই নাড়ুটাকে একটা পুটলির মধ্যে বেঁধে দিয়ে তিনি কি করেছে, বগল দাবা করে নিয়ে চলেছে। আর ভগবানের উদ্দেশ্যে বলছে, প্রভু আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে। আর কতকাল তুমি দূরে থেকো, রহিতে পারি না আমি প্রভু, দেখা দাও ভগবান। ভগবানের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে চলেছে। আর কি বলছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে নাম কৃষ্ণ নাম, হরি নাম
কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে কভু বিপদে কভু সম্পদে প্রভু বিশ্বাসে ভগবান প্রভু বিশ্বাসে ভগবান প্রভু বিপদে ভগবান প্রভু সংকটে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ হরি হরি কৃষ্ণ মধুর পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম বলো ভাই হরি নাম বলো ভাই কৃষ্ণ নাম বাধা ভাই গৌরবানন্দে হরি হরি বল। হরি বল সুদামা বিপ্র ওই বগল দাবা করে চলেছে, রাস্তায় চলতে পারছে না। ওই যখন ওই রাস্তায় চলছে খালি পায়ে যাচ্ছে তো, এই যে মরাম আমাদের এদিকে যে আর রাস্তা থাকে না, মরাম রাস্তা, ওই লাল মাটির গরমের জন্য আর বালির গরম পায়ে ফুসকা পড়ে যাচ্ছে। এখানে ভগবান দেখালেন ভক্তের জন্য আমি সবকিছু ত্যাগ করে দিই। এদিকে ভক্তের যখন এরকম পায়ে ফুসকা পড়ে যাচ্ছে, সেখানে ভগবান দ্বারকাপতি কৃষ্ণ আর থাকতে পারছে না, বিছানার মধ্যে পালঙ্কার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, বলছে রুক্মিণী আমি আর থাকতে পারছি না, থাকতে পারছি না। কি হয়েছে কি হয়েছে প্রভু? আমার যে ভক্ত, আমার যে ছোটবেলাকার সঙ্গী সখা আজকে যে আমার কাছে ছুটে আসছে, আমি তার দুঃখ দেখে আমি আর থাকতে পারছি না। এদিকে ভগবান যখন বিছানায় গড়াগড়ি দিচ্ছে, আর সুদামা বিপ্র এসে কি করেছে না, সেই দরজার সামনে এসে বলছে, এই যে আমার বন্ধু কৃষ্ণকে ডেকে দাও। प्रहरी बोलছে कहां से आया है, तुम कहां से आया है, किधर जाओगे, तुम्हारा घर किधर है। বলছে আমার বন্ধু ওই সখা কৃষ্ণ, তার সঙ্গে দেখা করতে এসেছি। দারোয়ানরা বললেন বেশ বটে, দেখো কি অবস্থা, হ্যাঁ গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, আর ওই জামা কাপড় গুলো এত ময়লা হয়ে গেছে। আমাদের রাজার বন্ধু কি করলেন, ওই বন্দুকের পেছন দিক থেকে মেরে দিলেন। আর যেই না মেরেছে, তার ওই মুখের কল দিয়ে গল গল করে রক্ত পড়ে যাচ্ছে। ভগবান ওই ভেতরে শুয়ে শুয়ে কাঁদছে, রুক্মিণী আমি থাকতে পারছি না, যাও আমার বন্ধু এসেছে। বন্ধু বসে 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 বলছে, আমার কৃষ্ণকে একটু ডেকে দাও, দূর হয়ে যাও এখান থেকে, কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে না, দূর হয়ে যাও। হঠাৎ দেখলো ভগবান কৃষ্ণ, তিনি সিংহাসন ছেড়ে ছুটে আসছে। বন্ধু সখা সুদামা ছুটে ছুটে আসছে। আর ওই যে রাজ্যের প্রহরীগণ আর যারা রাজ্যের যারা ছিল প্রজাগণ, তারা সবাই মিলে দাঁড়িয়ে দেখছে, কি রে এই পাগলটা নাকি আমাদের রাজার বন্ধু নয়। তারা সবাই দেখে চমকে উঠেছে। তাদের কাছে সবার কাছে ভগবান কৃষ্ণ কি করলেন, তাকে আলিঙ্গন করে তাকে ভেতরে নিয়ে গেলেন। সুদামা বিপ্রকে ওই বাড়ির ভেতরে নিয়ে গিয়ে রুক্মিণীকে বলছে, জল নিয়ে এসো। সোনার সিংহাসনে বসিয়ে ভগবান আমার নয়ন জলে ওই সুদামার চরণ দুটি ধুয়ে দিচ্ছে। আজকে জগৎকে শিক্ষা দিচ্ছে, আজকে যে আমরা পুরোহিত হয়েছি, আপনারা যজমান হয়েছেন, আপনারা কোনোদিন যদি আমাদের বাড়িতে যান, আমাদেরও কর্তব্য
যে আপনাদের চরণ ধৌত করে দেওয়া। যেটা আমার পাট বাড়ি, আমার গুরুদেবের পাট বাড়ি অম্বিকা পাট কালনাতে এখনো আছে। আমাদের মতো নগণ্য শিষ্য যদি ওই গুরুদেবের বাড়িতে যায়, ওই গুরুদেবের বাড়ির মেয়েরা এসে ছুটে এসে পা ধৌত করে দেয়। ভগবান আজকে দেখালেন, জগৎকে শিক্ষা দিচ্ছে, দেখো নিজে আচরণ করে অপরে শিখায়, নিজে না আচরণ করলে অপরে না শিখানো না যায়। ভগবান আজকে ওই সুদামার চরণ ধৌত করে দিচ্ছে। আর সুদামা বলছে, না বন্ধু না, তুমি এত বড় একজন রাজা, আর তুমি রাজা হয়ে আমার পায়ে হাত দিচ্ছ। বন্ধু, এতদিন তোমায় আমি কত কষ্ট দিয়েছি, কত দুঃখ দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। শোনো শোনো সুদামা, বসো, তুমি ওই পালঙ্কের উপরে বসো। সুদামা বিপ্র কি করেছে, সেই বগল দাবা দিয়ে যে নাড়ুগুলো নিয়ে এসেছিল, সেই নাড়ুগুলো বগল দাবা দিয়ে রেখেছে। এদিকে কি হয়েছে, সেবা শুশ্রূষা করবার পর খেতে দিয়েছে সুদামাকে। খাওয়া দাওয়ার পরে বলছে, আচ্ছা বন্ধু, তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় নাই, আজকে তোমার সঙ্গে একটু কথা বলবো। তুমি তো আমার বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কোনো উপঢৌকন নিয়ে যেতে হয়। তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? সুদামা বিপ্র নয়ন জলে ভাসছে, বলে, আমি কি দেবো? এই নাড়ুগুলো আমি যদি দেখাই, এ তো আমার ধৃষ্টতার কারণ হবে, বন্ধুকে আমি কি করে দেখাবো? সুদামা বিপ্রের ওই যে নাড়ুগুলো রয়েছে, বগল দাবা দিয়ে যেই না ধরে রেখেছে, আমার প্রাণ গোবিন্দ কি করেছে না, ওই সুদামা বিপ্রকে জোর করে তার বগল থেকে ছিনিয়ে নিয়ে ওই নাড়ুগুলো খেয়ে নিচ্ছে গো। রুক্মিণীকে বলছে, তুমি খাবে? বলে, স্বামী আর খেও না, ওই একবার খেয়েছো, ওই সুদামার একবারে কত ঘর বাড়ি ধন দৌলত হয়ে গেছে, আর খেও না। জননী জন্মভূমিষ্ঠ সরকার বিগদিয়েছি। হে পিতৃমাতৃগণ, আমরা আজকে ভগবানকে 1 টাকা দিয়ে আমরা ভগবানের কাছে বলি, ভগবান আমার ছেলেটাকে তুমি ভালো রাখো। 1 টাকার বিনিময়ে আমরা কত কিছু চাই। ছেলের চাকরি করে দাও, ছেলের বৌমা করে দাও, আমার 3তলা বিল্ডিং করে দাও, গাড়ি করে দাও, বাড়ি করে দাও, মাত্র 1 টাকা দিয়ে। আজকে সুদামা বিপ্র কি করছে, একটু নাড়ু দিয়েছে, সেই নাড়ুর জন্য তার ঘর বাড়ি রাজা হয়ে গেছে সুদামা বিপ্র। বন্ধুকে বলছে, বলো বন্ধু, তুমি কি চাও? না, আমি কিছু চাইবো না, আমি কিছু চাইবো না তোমার কাছে। রুক্মিণী বলছে, দেখো তোমারই বন্ধু হয়, তুমি কিছু চাও? বলে, না, আমি কিছুই চাইবো না। বন্ধুর সঙ্গে মিলন হয়ে, শটে সেরে দিচ্ছি বাবা, বন্ধুর সঙ্গে মিলন হয়ে সুদামা বিপ্র বাড়ি দিয়ে রওনা হলো। বাড়ি গিয়ে আর নিজের বাড়ি চিনতে পারছি না। বলে, এ আমার কি হলো? না বুঝি কোন রাজা এসে আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে, আমার স্ত্রীকে দূর করে দিয়ে সে তার মহল সাজিয়েছে, এ কি হলো গো? সুদামা বিপ্র যখন কাঁদছে, ওই রাজমহল থেকে ও সুন্দর বেরিয়ে এসে বলছে, স্বামী এসো, স্বামী এসো। বলে, এ কি করে হলো? বলে, স্বয়ং ভগবান তার বিশ্বকর্মাকে পাঠিয়ে তিনি আমাদের এইগুলো প্রতিষ্ঠান করে দিয়েছে, আমাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছে। বলে, ভগবানের কি অসস করুণা! সাধারণ একটু কি গো মা, শাস্ত্রে কি বলেছে, ভগবান ভক্তির ভগবান, দ্রব্যের কাঙাল নয়, পয়সার কাঙাল নয়। হ্যাঁ, ভগবান শুধু ভক্তিটাই চায়। ভক্তি যার, ভগবান তার। অনেক ইউটিউব কীর্তনিয়া বেরিয়েছে, তারা বলে ওই লকুন্দানা দিচ্ছে। আরে বাবা, ওই লকুন্দানা কেন? একটু চোখের জল ফেলি যদি ভগবানটাকে হতেই ভগবান সন্তুষ্ট। তাই কি হলো, এখানে ভগবান আর ভক্তের মিলন হলো। ওরে ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। সবাই মিলে বলুন হরি হরি, সর্বজনে সবাই মিলে বলুন হরি হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আমার বিষ্ণু প্রিয়